হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগস। তো দেখো, আমরা বাস থেকে ফাইনালি নেমে গেছি পুরী যাওয়ার জন্য। তো ওখান থেকে আবার একটা বাস ধরে চলে গেছি হোটেলে, হোটেল ব্লু ওফে ওই বলে হোটেলটার নাম। তো চলো, তারপরের দিন সকালবেলা আর কি আমরা রেডি হয়ে সমুদ্রে স্নান করবো বলে চলে গেছিলাম। বেশ আনন্দ করেছি। তো চলো, সব ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো ফার্স্ট দিন তো ব্যাগ ট্যাগ নিয়েই গেছিলাম, ব্যাগ ফোন টোন সব কিছু। তো তারপর দিন থেকে আর নিয়ে যাইনি, ওই জন্য তোমাদের সাথে সব ভিডিও দিতে পারবো না। তো যতটুকুই ভিডিও শেয়ার করতে পারলাম ততটাই শেয়ার করলাম। তো চলো দেখতে থাকো। আর প্রত্যেক দিন তো সকালবেলা ভোরবেলা সূর্য উদয় দেখতে যেতাম। তো দেখো, মেঘে ঢেকে আছে আর তখন ছিল পূর্ণিমা। বেশ আনন্দ করেছি। আর সমুদ্রের স্রোত তো ভীষণ ব্যাপক ছিল আমরা যখন গেছিলাম। তো দারুণ আনন্দ করেছি। আগেও আমি দুবার এসেছি আর এই ধরে তিনবার এলাম। তো দারুণ মজা হলো, বেশ ভালো কাটালাম দিনগুলো। তো যেদিন চলে আসছিলাম সেদিন খুব মন খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই। এটাই হলো, ঘুরতে যেতে হবে, আবার চলেও আসতে হবে। তো প্রত্যেক দিন সকালবেলা সূর্য উদয় দেখার মজাটা একটা আলাদা। তো দেখো, এটা রাত্রেবেলার ভিউস, মানে সন্ধ্যার দিকের ভিউ ছিল এটা। তো দারুণ লাগছিল সন্ধ্যাবেলার টাইমটাও। তো সব কিছু জগা খিচুড়ি হয়ে গেছে ভিডিওগুলো, যেহেতু আমি গুগলে সেভ করতে গিয়ে সব কিছু আর কি ওলটপালট হয়ে গেছে। তো কিছু করার নেই, যেভাবেই সাজিয়ে দিতে পারলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। তো অনেক দিন পরেই ভিডিওগুলো দিলাম, এটাই ভাবছো তোমরা, তাই তো? তা ধৈর্য ধরে একটু দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো তারপরের দিনই চলে গেছিলাম আমরা বিকালের দিকে, আর মানে পুরীর জগন্নাথ দেবের মন্দিরে। তো বেশ মজা হচ্ছিল। আর দেখি ভীষণ লাইন, ব্যাপক লাইন পড়েছে। তো কিছু করার নেই, আমরা আর কি ফোন টোনগুলো রেখে দিয়ে আসবো। ফোন টোনগুলো রাখতেই যাচ্ছিলাম। তো লাইনগুলো তাড়াতাড়ি এগিয়ে যাবে আশা করি। বেলাইনে আমরা ঢুকিনি, লাইন দিয়েই গেছিলাম। তো দেখো তোমরা, আর কে কে এসেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে জানাবে। মানে ভুল করো না, জানিয়ে যাবে যে আমরাও গেছি। এই সে দিদি আর মিঠি। তো দারুণ আনন্দ লাগছিল। তো আমি একটু পিছন থেকে ভিডিও করছিলাম ওদেরকে। তো এটা হলো কি ধবলগিরি না উদয়গিরি খণ্ডগিরি এরকম কিছু নাম, ভুলে গেছি আমি, যেহেতু নামগুলো আর মনে নেই। ফ্রায়েড রাইস আর আলুর দম দিয়েছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। খাওয়া দাওয়াও বেশ দারুণ ছিল আমাদের। এটা হলো ওই উদয়গিরি ধবলগিরির ওখানেই আরেকটা মন্দির পাশে। তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর এটা তো সমুদ্র ফেমাস, যেটা পুরীতে সবাই আসে স্নান করার জন্য। তো সেটাই আর কি দেখালাম তোমাদের সাথে। তো ভীষণ ঢেউ ছিল, বীভৎস ঢেউ। আর দারুণ, আমরা প্রত্যেক দিন 3-4 ঘন্টা করে তো গিয়ে আর কি স্নান করতাম, দারুণ মজা করতাম। তো সেইগুলো তোমাদের সাথে একটু একটু ক্লিপ শেয়ার করলাম। তো যতটা পারবো ততটাই শেয়ার করবো, তাই না? তো তোমরা ধৈর্য ধরে অবশ্যই দেখো, ভিডিওটা অনেকটাই বড় হয়েছে। আর এটা বাড়িতে আসার দিন আর কি ভিডিও। এটা সূর্য মন্দির না কোণারক সূর্য মন্দির, এই মন্দিরটার ভিডিও করলাম। তো যদি আমি ভুল আর কি মন্দিরের নাম বলে থাকি তো সরি আর কি, কিছু করার নেই, আমি ভুলে গেছি সব নাম। যখন যাই তখন সবার কাছে শুনি, মনে থাকে। তো গণেশ পুজোর আর কি এখানে বিসর্জন ছিল, সেটাই তোমাদের সাথে ভিডিও করছিলাম। আর দেখো, এখানে এসে মারাত্মক কালো হয়ে গেছি সমুদ্রে স্নান করে। এটা ওই সূর্য মন্দিরে ঢোকার আগেই আর কি একটা মানে, আর টিকিটের দামও তো প্রচণ্ড বাড়িয়ে দিয়েছে, 50 টাকার আগে একটাও টিকিট নেই। আর এগুলো হলো আশ্রম বলে একটা ছিল জায়গা। তো সেখানে গেছিলাম। তারপরে মাসি পিসির বাড়ি, সব কিছুর ভিডিও আছে, কিন্তু সব ভিডিও আগে পরে সব হয়ে গেছে, কিছু করার নেই। যতটাই পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা ধৈর্য ধরে দেখো। এটা ওই সূর্য মন্দিরের আগে ঢোকার আগে একটা থিম করেছিল, সেখানে আর কি 50 টাকা টিকিট নিয়েছিল। এই শুধু মার্বেল দিয়ে আর কি সাজানো এটাই আছে, আর একটা সিনেমার মতন আর কি পর্দা সিস্টেম, সব ভিউগুলো মানে দেখাচ্ছিল যুদ্ধ টুদ্ধর ব্যাপারগুলো। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। এই সে আর কি, এটা সিনেমার পর্দা মতন হচ্ছিলো। এখানে বসার চেয়ার টেয়ার ছিল, বাট আমরা বসিনি, যেহেতু আমাদের গাড়ি ছেড়ে দেওয়ার ব্যাপারটা ছিল। আর এটা হলো মানে ছোট আশ্রম টাইপসের, গোপী রাধাকৃষ্ণ আর কি আশ্রম মতন, গুপ্ত বৃন্দাবন না কি একটা নাম ছিল, ভুলে গেছি আমি। যাই হোক, তোমরা যারা জানো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও যে নামগুলো আমি ভুল বলছি। তো দেখো, দারুণ লাগছিল। সব সখীরা আর কি, কৃষ্ণের সব সখীদের
ছবি, তারপরে আরও অনেক কিছু রকমভাবে সাজানো ছিল। সব কিছুই তো আর ভিডিও করে দেখানো সম্ভব না, তো যতটুকুই পারলাম ততটুকুই আর কি শেয়ার করলাম। আর খাওয়া দাওয়া বলছি না, দারুণ ছিল। তারপরের দিন পোলাও আর চিকেন ছিল, দারুণ ছিল। ফ্রায়েড রাইস ছিল একদিন, তারপর চাউমিন, এগরোল, খাসির মাংস দিয়েছিল। সেদিন আমি খাই না বলে আমার জন্য হলো মুড়িঘণ্ট, ডাল, তারপর হলো পাবদা মাছের ঝাল, এইসব ছিল। অনেক কিছু ছিল, খাওয়া দাওয়া দারুণ ছিল। এক সপ্তাহ ট্যুর ছিল, খাওয়া দাওয়া বেশ সুন্দর। তো ওটা পুরীর মন্দিরে আমরা 2 দিন গেছিলাম, গিয়ে তারপর আবার রান্নাঘরটা সব দেখতে গেছিলাম। আর এটাও একটা মন্দির ছিল। তারপর একদিন সোমবার না কি ছিল, তাই নিরামিষ দিয়েছিল। আর এটা হলো প্লেন যাচ্ছিলো, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম একটু। প্লেনটা কত কাছ থেকে যাচ্ছিলো সেটাই দেখাচ্ছিলাম। এটা মনে হয় সূর্য মন্দির আর কি, কোণারক সূর্য মন্দির। তো চলো, কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করো। তারপর আমাদের বাড়ি যাওয়ার পালা আর কি, তো বাসে তো উঠতেই হবে। তো ফাইনালি বাসে উঠে গেছি। আমরা যাওয়ার দিন পিছনের দিকে সিটে বসেছিলাম, কারণ দিদির জাটা ছিল ওই জন্য। তো আসার দিন আমাদের যেখানে সিট, সেই সিটেই আমরা বসে গেছিলাম। নয়তো যাওয়ার দিন খুব কষ্ট লাগছিল, যেন গরম লাগছিল পিছনের দিকে, তো ওই জন্য। তো এখানে হলো 108টা হলো শিবলিঙ্গ ছিল, সেইটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। জায়গার নাম আমি বলছি, সবই কিন্তু ভুলে গেছি, যতটা পারলাম ততটাই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওগুলো। তা 108টা শিব মন্দিরকে মানে শিবলিঙ্গকে কত সুন্দর লাগছে বলো তো তোমরা, দারুণ লাগছিলো। তাই আমি ভিডিও না করে থাকতেই পারলাম না, তো ফাইনালি ভিডিওটা করেই নিলাম। আর এই সে দিদি আর মিঠি যাচ্ছে, আমি একটু ডাকছিলাম যে তাকা এই সাইডে। আর বাড়ি আসার দিন দেখো সমুদ্রের কাছ থেকে আসছি, তো মায়া লাগছে, তো একটু ভিডিওটা করেও নিচ্ছিলাম। আর এটা ধবলগিরি। তো চলো দেখো এখান থেকে নিচটা কত সুন্দর লাগছে, পুরীর আর কি ভিউটা দেখা যাচ্ছিল। আর এই সে যেদিন আমি খাসির মাংস খাই না, নিজেই খেয়েছিলাম, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম খাওয়াটা। আর এই সে মন্দিরটা, এটাই হলো দারুণ লাগে, কারণ অনেকটা সিঁড়ি দিয়ে যেতে হয় আর কি। আর এটা জগন্নাথের মন্দির। তো সব মিলিয়ে দারুণ আনন্দ করেছি। আর এখান থেকে বাস রেখে আর কি গেছিলাম। এটা কোণারক সূর্য মন্দির, এটাই মনে আছে ভালো করে, ওই জন্য এটার নামই বারবার করছি। তারপরে হলো আমরা তো গেছিলাম আরও, এইটা হলো মাসির বাড়ি না পিসির বাড়ি কী সব মন্দির ছিল, সেই সব গেছিলাম। এই সে আমার জন্য আলাদাভাবে ভাত নিয়ে এসেছিলো, সেটারও ভিডিও করে রেখেছি। তারপর একদিন শুক্তো হয়েছিল, তারপরে পনিরের তরকারি, ধোকার ডালনা, অনেক রকম আইটেম ছিল, সব কিছুই ভিডিও করলাম। তো দেখো কত সুন্দর লাগছে। আর এই মন্দিরটায় কে কে গেছে অবশ্যই কিন্তু কমেন্ট করা। এই মন্দিরটা যেতে তো আমার দারুণ লাগে, বা আমার সাথে যতবার এসেছি ততবারই মজা পেয়েছি। আর এই সে সমুদ্রের মায়া তো কাটানোই যান না, সমুদ্র তো সবারই পছন্দের, কি বলবো। আর এই সে উঠের পিঠে উঠবো করে ওঠাই হয়নি আমার। তো মানি উঠেছিল, মানি, জামাইবাবু সবাই উঠেছিল, আমি বলি অন্য ড্রেস পরে উঠবো, সে আর ওঠাই হয়নি শেষে। তো এসে গুপ্ত বৃন্দাবনে গিয়ে যে ড্রেসটা পরেছিলাম সেটা একটু ভিডিও করে নিলাম। আর এটা বাড়ি আসার দিনের লুক, একদম পুরো কালি হয়ে গেছি, কালো হয়ে। আর এটা হলো একটা কালীর মন্দির ছিল, কি একটা বিবাদতারিণীর বাড়ি না কি একটা জায়গার নাম ছিল। তো সব নামই আমি জগা খিচুড়ি করে ফেলেছি। আর এসে মিঠি আর জামাইবাবু ছবি তুলছিল, দিদি ছবিটা তুলে দিচ্ছিল। আর এসে আমি আর দিদি একটু ঢং দিয়ে নিলাম, কালো হয়ে গেছি দেখো সমুদ্রের জলে স্নান করে আর কি। আর এখান থেকে নিচের ভিউগুলো দারুণ লাগছিলো, সেটাও শেয়ার করলাম। তো সব কিছু মিলে দারুণ আনন্দ করেছি। এটা তো জগন্নাথের মানে আসল মন্দির, সেটাই পুরীর আসল মন্দির, এটা দেখার জন্যই সবাই যায় আর কি। আর এটা কোণারক সূর্য মন্দির থেকে বেরোনোর সময় একটা ফোয়ারা টাইপসের ছিল, সেখানের ভিডিও। তো এখানেই ভিডিওটা শেষ করলাম, ভালো লাগলে লাইক কমেন্ট করো।